রামু, তুমি বেডে কি করছো? আর রোহান কোথায়? ম্যাডাম, স্যার তো আজকে বাড়িতে নেই, সেই জন্যই আমি আপনার বেডে শুয়ে আছি। স্যার এক সপ্তাহের জন্য বাইরে গেছে। এখন ওনার অনুপস্থিতিতে আপনি যাতে একা না ফিল করেন, তাই জন্যই আমি আপনার বেডরুমে চলে এসেছি। আচ্ছা, এই রিংটা দেখতে পাচ্ছ? এটা আমার আর রোহানের ভালোবাসার চিহ্ন। এটা আমাদের এঙ্গেজমেন্ট রিং। তোমার কি মনে হয় তোমার মতো চাকরের পাল্লায় পড়ে আমি আমার ভালোবাসাকে মানে রোহানকে চিট করব? কখনোই না। সরি ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। তোমার শেষ ভুল ভেবে এটাকে আমি ক্ষমা করে দিচ্ছি। আর কখনো যদি এরকম হয় তাহলে আমি সবার আগে তোমাকে চাকরি থেকে বের করব। আর না হলে তুমি এখন যে কাণ্ডটা ঘটালে সেটা রোহানকে গিয়ে বলে দেবো। বুঝেছ? ঠিক আছে ম্যাডাম। যাক, ভালোই হলো। আমি যেমনটা ভেবেছিলাম মেঘা ঠিক তেমনই। হ্যাঁ স্যার, ম্যাডাম সত্যি আপনাকে খুব ভালোবাসে আর উনি আপনার জন্য অনেক লয়াল। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। এখন সেই সুযোগে আমার পেছনে ও যদি অন্য কাউকে ডেকে আনতো, তখন আমি কি করতাম? তাই জন্য তো টেস্টটা নিলাম। হ্যাঁ স্যার, এখন তো আপনি টেনশন ফ্রি হয়ে গেছেন। এখন আপনি এক সপ্তাহের জন্য কেন, 2 সপ্তাহের জন্য বাইরে যেতে পারেন। এমনিও আপনি তো ম্যাডামের টেস্ট নিয়েই নিয়েছেন। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। তাহলে আমি আপনাকে সব সত্যিটা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার যা যাক, নাহলে মেঘা আবার সন্দেহ করবে। হ্যাঁ স্যার, ম্যাডাম সত্যি আপনাকে খুব ভালোবাসে আর উনি আপনার জন্য অনেক লয়াল। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। এখন সেই সুযোগে আমার পেছনে ও যদি অন্য কাউকে ডেকে আনতো, তখন আমি কি করতাম? তাই জন্য তো টেস্টটা নিলাম। আমি জানতাম এরকম কিছু একটাই হচ্ছে। আর ওই চাকরটার না খুব বার বেড়েছে। রোহান যাক একবার, তারপর আমি ওকে মজা দেখাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসছি। নিজের খেয়াল রেখো। বাই। বাই। শোনো, তুমি আর রোহান মিলে আমার সাথে যে গেমটা খেলছো সেটার ব্যাপারে আমি সব জানি। রোহান যদি চলে ডালে ডালে, তাহলে আমি চলি পাতায়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।